মর্নিং, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর দেখো আমার সবজি কাটা আগেই ছিল। তারপর আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। ফ্রিজে ছিল একটা মাছের মাথা, লেজা আর কিছু মাছের ডিম। যেহেতু প্রচণ্ড বরফের মধ্যে ছিল, তাই আমি একটু জল দিয়ে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমি রান্না চাপিয়েই দিলাম। সকালে উঠে তাড়াতাড়ি রান্না করে নিলে পরে বেলাতে আর বেশি কাজের চাপ থাকবে না। দেখতে পাচ্ছ এখানে আমি ভেন্ডি চাপিয়ে দিয়েছি। আজকে আমি করছি ভেন্ডি ভাজা। তারপরে নুন আর হলুদ দিয়ে দিলাম ভেন্ডির উপর। ভেন্ডিটা আমি ভালো করে ভেজে নিলাম। গোলুর বাবা ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে। আর ভেন্ডির সাথে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে অন্য একটা কড়াইয়ে তেল দিলাম, গোটা জিরা দিলাম। আর এদিকে ভেন্ডি ভাজা আমার হয়ে গিয়েছে। বা চাপাবো বাঁধাকপির ঘন্ট। একটা তেজপাতা দিলাম আর আলু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দিলাম তাতে পেঁয়াজ। এই ছোট ছোট পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এই পেঁয়াজগুলো ব্যাঙ্গালোরে খুব পাওয়া যায়। এরপরে একটা মশলা করেছিলাম আদা আর টমেটো লঙ্কার একটা পেস্ট। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি 1 ঘন্টা ধরে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। আর দিলাম একটা রুই মাছের মাথা। এরপর আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। আর একটা মশলা করেছিলাম, তাতে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। পর বাঁধাকপিগুলো আমি দিয়ে দিব। তারপর আমি উপর থেকে একটু হালকা জল ছিটিয়ে দিলাম চারিদিকে। আর একদম লো আঁচে আমি ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ততক্ষণ হতে থাকে, আমি ততক্ষণ একটু ডাস্টিং করে নিই। সোফাটা ভালো করে ঝেড়ে নিলাম আর টিভি ইউনিটটাও আমি ঝেড়ে নিলাম। এরপরে আমি একটা কাপড় দিয়ে বেসিনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু সাদা বেসিন, তাই আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তারপরে আমি টি টেবিলটাও ভালো করে মুছে নিলাম। এরপর আমি ঝাড়ু দিয়ে দিলাম। যেহেতু আজকে রবিবার ছিল, তাই ললিতা তো রবিবার দিন আসে না, তাই আমি ঝাড়ুও দিয়ে দিলাম ভালো করে। তারপরে আমি ঘরটা ডান্ডি দিয়ে ভালো করে মুছে নিলাম। এদিকে বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে স্বাদটা সামঞ্জস্য রাখার জন্য অল্প পরিমাণ চিনিও দিয়ে দিলাম। আর আমরা সব খাবারেই একটু করে মিষ্টি দিই, এতে স্বাদটা আরও ভালো লাগে। তারপর আমি দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিলাম একটু ঘি। তারপর আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার রেডি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। আর এটা কিন্তু গরম ভাতে খেতে হেভি লাগে। আর এদিকে মাছের ডিমগুলো ছিল, তো মাছের ডিমে আমি দেখতে পাচ্ছ দিয়েছি বেসন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদার রস, মুড়ি, লেবুর রস আর নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে আমি গরম তেলে একটা একটা করে আমি ছেড়ে দিলাম। আর মুড়ি দিলে এটা খুব সফট হয় আর একটু ভালো ফোলেও। বিয়ের আগে যখন কলেজে পড়তাম, টিউশন ফেরার পথে 30 টাকা 50 টাকা এরকম আমি মাছের ডিম নিয়ে আসতাম। আর মা একদম গরম গরম মাছের ডিমের বড়া ভাজতো, আর সেটা খেতে কিন্তু দারুণ লাগতো। এদিকে দেখো গোলুও উঠে গিয়েছে। আর উঠেই দেখো কেমন বদমাশি করছে, কেমন জিভ দেখাচ্ছে দেখছো। ও কিন্তু এরকম খুনসুটি করতে খুব ভালোবাসে। ঘুম থেকে যেই উঠেছে আমি ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আর খাবারও খাইয়ে দিয়েছি। এরপরে আমি ডাইনিংয়ে ম্যাটটা ভালো করে আমি পেতে দিলাম, যাতে গোলু এখানে খেলে। বেসিনে নিচের বাক্সটা খোলা ছিল বলে দেখতে পাচ্ছ ও ছুটতে গিয়েছিল ওটাকে লাগানোর জন্য। ও কিন্তু সব দিকে লক্ষ্য। ও আমার কোল থেকে তখন ছুটে গেল না এইটাই লাগানোর জন্য, আর ও লাগানোরও চেষ্টা করছে। তারপর সেখান থেকে চলে গেল বালকনিতে কুকুর দেখবে বলে। তারপর আমি ওর সুইমিং পুলটা নিয়ে এসেছি, যেটা সুইমিং পুল মোটেই হয়নি, ওর খেলনার পুলই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এখানে সব ওর খেলনাগুলো ভরা আছে। নিয়ে এসেছিলাম এটা সুইমিং পুলে গোলু চান করবে বলে, কিন্তু একদিন চান করেই ও কান্না শুরু করে দিয়েছিল। কিন্তু চেষ্টা করতে হবে ওখানে চান করানোর। এখন দেখো ওইখানে বসে ও প্রতিদিন খেলে, ওইটাই ওর এখন খেলনার পুল হয়ে গিয়েছে।
তো এদিকে আমি ওর ক্রিম তেল সব নিয়ে চলে এসেছি, মাথাতে ভালো করে আমি তেল মাখিয়ে দিলাম। আমি প্রতিদিন করি। আর এখানে আমি এত হাসছিলাম কেন বলো তো, গোলুর বাবা সাইড থেকে দেখছিল যে ভিডিও চলছে আর আমি গোলুর চুল আঁচড়ে দিচ্ছি, তার জন্য আমি প্রচণ্ড হাসছিলাম। তারপরে আমি ওকে ভালো করে ক্রিমও মাখিয়ে দিলাম। আর ওটা কিন্তু খুব ভালো করে জানে যে এটা গোলুর প্রতিদিনের ডিউটি, মা ওকে করিয়ে দিবে। তারপরও খেলনাগুলো নিয়ে ও খেলতে লাগলো। এদিকে বানাবো জলখাবারের জন্য ছোলার ডাল, তাই আমি সর্ষের তেলে গোটা জিরে দিয়ে দিলাম আর দিলাম একটু হিং। তারপর আমি একটু কাঁচা লঙ্কা দিলাম আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে নুন দিয়ে দিলাম। তারপর আমি একটা মশলা বানিয়েছিলাম, সেদ্ধ করা ছোলা, আদা, লঙ্কা আর টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়ে আলুতে দিয়ে দিয়েছিলাম। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি একটু জলে দিয়ে আমি ওই মশলাতে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটু জল দিলাম। এদিকে দেখো গোলু কেমন চলে এসেছে আমার কোলে। আমি রান্না করছিলাম আর ও আমার কোলে চুপ করে চেপে গেল, কারণ ও মাঝে মাঝে এরকমই করে, রান্নাঘরে চলে আসে আমার কোলে চাপে। এর ছোলার ডাল আমার প্রায় হয়েই গিয়েছে আর উপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম কসুরি মেথি, এতে আরও সুন্দর একটা সেন্ট দিবে। ছোলার ডাল কি দিয়ে খাওয়া যায় বলো তো, তার জন্য আমি বানালাম একটা স্পেশাল পরোটা। এই পরোটাটা আমি ইন্টারনেটে দেখেছিলাম, তাই ভাবলাম যে আজকে বানানোর চেষ্টা করা যাক। তাই আমি প্রথমে আটাটাকে নুন, তেল আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে একটা বিশাল বড় মতো রুটি বানালাম। তারপর সেটা আমি চাকুতে করে সাইড থেকে কাটলাম। আর ঘরে আমি পনির বানিয়েছিলাম, অল্প মতো পনিরটা পড়েছিল আর সেই পনিরটাই আমি এক সাইডে দিয়ে দিলাম। আর পনিরের উপরে আমি দিয়েছিলাম ম্যাগি মশলা, আর এতে কিন্তু স্বাদটা আরও বেশি টেস্টি লাগবে। আর ঘরে তৈরি করা পনিরের কিন্তু স্বাদই অন্যরকম থাকে। আরেক সাইডে দিলাম আমি চিজ, আর চিজটা আমার সেরকম ভালো করে কাটা হয়নি, দেখতে পাচ্ছ কোনোটা মোটা কোনোটা বড় হয়ে গেছে। অন্য সাইডে দিলাম কসুরি মেথি, তারপরে দিলাম চাট মশলা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু নুন আর অল্প একটু বাটার দিয়ে দিলাম। আর এক সাইডে করলে কিছু ভালো হতো, মাঝখানে এই সাইডটাতে দেখো একটু ফাঁকা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করব। আর আলু দিয়ে করতে লাগলে আলুটা এখন সেদ্ধ করতে হতো, অনেক টাইম লেগে যেত। তাই নেক্সট টাইম করলে আগে থেকে সব রেডি করে রাখবো, তারপরে করব। তাই আজকে হলো 3 in 1 পরাঠা। তারপরে ভালো করে আমি দুই সাইডে আটা মাখিয়ে দিলাম। তারপরে আমি ধীরে ধীরে বেলতে লাগলাম যাতে না ফেটে যায়। যদিও একটু ফেটে গিয়েছিল, তাও ঠিক আছে, পরাঠা এমনিতে একটু ফেটেই যায়। অনেকের কিন্তু খুব সুন্দর নিখুঁত হয়, কিন্তু আমার পরাঠা জানি না একটু এদিক ওদিক ফেটেই যায়, হয়তো আমি একটু বেশি প্রেসার দিয়ে ফেলি। তারপরে আমি একটা তাওয়া নিলাম, তাওয়াতে আমি পরাঠাটা ভালো করে আমি দুই দিকে সেঁকে নিলাম। তারপরে সাদা তেল উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে আমি দুই দিকে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে আমি পরোটাটা সেঁকে নিলাম। আর এরকমভাবে অল্প তেল দিয়ে পরোটাটা বানালে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার এখন পরোটা রেডি হয়ে গিয়েছে। তারপরে একটা সাদা প্লেট নিয়ে পরোটাটা আমি বেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমার ছোলার ডালও রেডি হয়ে গিয়েছিল, আর উপর থেকে আমি মাছের ডিমের বড়াটা কেটে আমি ছড়িয়ে দিলাম। আর এই ছোলার ডালটা কিন্তু খেতে হেভি হয়েছিল। এরপর পরাঠাটা আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দেখলাম, কিন্তু এতই গরম ছিল আমি ভালো করে ছিটতেই পারছিলাম না। আর এই সাইডটা দেখো একদম পনিরে ভর্তি, তাই একটু আমি ছোলার ডালের সাথে টেস্ট করে নিলাম। তারপর অন্য সাইডে দেখলাম একদম চিজে ভর্তি, আর এই চিজের সাথে ছোলার ডালটা খেতে কিন্তু আরও হেভি লাগছিল। আর এই একটা পরোটা খেয়েই আমাদের পেট ভরে গিয়েছিল। এদিকে গোলু রান্নাঘরে এসেই একটা একটা করে মশলা সব নিচে নামাচ্ছে, আর এগুলো করে ও আমার কাজ হেল্প করবে কি আরও কাজ বাড়িয়ে দিচ্ছে। তাই আমি ওকে তৎক্ষণাৎ সরিয়ে নিলাম, দিয়ে একটা একটা করে আবার সব জিনিসগুলো আমাকে রাখতে হলো। তারপর আমি একটা একটা করে জিনিস ঢুকাতে লাগলাম। সত্যি আমার কাজ মনে হচ্ছে আরও বেশি বেড়েই গেল। তো আর ঢুকিয়ে কি লাভ, গোলু দেখো আবার সেই তেলের ডাব্বাটাকে বার করেছে, আর তেলের ডাব্বাটাকে বার করাতে গিয়ে দেখো তেলও ও প্রায় ফেলেই দিল। যা,
তেলও আমার অল্প পড়েই গেল। আমি ওকে একটু বকাও দিলাম আর আমার আরও কাজ ডবল বেড়ে গেল। 3 hours later. আজকে সন্ধ্যাবেলায় ছিল একটা বার্থডে পার্টি, আর তার জন্য আমরা সবাই আজকে রেডি হয়ে গিয়েছি। আর বার্থডে পার্টিতে যেটা একদমই ভোলার বিষয় নয় সেটা হচ্ছে গিফটও নিয়ে নিয়েছি। এরপর গোলুকে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। আর গোলু সারাদিন এত ছোটাছুটি করে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছিল গাড়ির মধ্যে। তারপর আমরা যখন সেখানে পৌঁছালাম গোলু উঠেই গিয়েছিল। ও তো চারিদিকে দেখে যে আমি কোথায় এলাম। আর বিল্ডিংয়ের চারিদিকটা দারুণ দেখতে ছিল। তারপরে আমরা পৌঁছালাম যেখানে বার্থডে পার্টি ছিল, আর গেটটা বেলুন দিয়ে খুব সুন্দর সাজানো ছিল। ভিতরে এসেই দেখলাম চাটের স্টল বসেছিল, আর সঙ্গে সঙ্গে আমি চাট নিয়ে বসেই পড়লাম। আর এদিকে দেখো সামনে গেম খেলা হচ্ছিল। সবাই যখন গেম খেলাতে ব্যস্ত, আমি তখন খাবার দেখতে ব্যস্ত যে কি মেনুতে আছে। আর খাবারগুলো কিন্তু হেভি খেতে ছিল। তারপর দেখতে পাচ্ছ গোলু কি সুন্দর নিজের মতো আনন্দ করছে, আর এখানে সব ছোট বাচ্চাগুলো খেলছিল। আর সেটা দেখেই গোলু ছুটে গেল, আর সামনে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর ডান্স করছিল, আর গোলু তাকে দেখছিল। এখন হবে কেক কাটার পালা। আর বার্থডে গার্লকে কিন্তু খুব মিষ্টি লাগছিল ড্রেসটাতে, আর কেকটাও কিন্তু দারুণ সুন্দর। আর সামনে স্টেজের ডেকোরেশনটা দেখছো কি সুন্দর, সব বাচ্চারা চলে গিয়েছে ওখানে কেক কাটবে বলে। আর বার্থডে গার্লের নাম ছিল আরনা। Very nice, very nice. এদিকে গোলু চামচ নিয়ে রেডি কেক খাবে বলে, আর বাবার কোলেও চেপে গিয়েছে। তারপরে আমরা চলে গেলাম খেতে। খাবারে ছিল অনেক আইটেম, কিন্তু সবই ছিল ভেজ হলে তো কি হলো, আইটেমগুলো খেতে কিন্তু হেভি ছিল। আর মিষ্টিতে ছিল গোলাপ জামুন, জিলিপি, রাবড়ি দিয়ে। আমার তো খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে গোলুর বাবাকে বললাম এরপর তুমি খেয়ে নাও। আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এসেছিলাম। আর বাড়ি ফিরে এসে রিটার্ন গিফট খোলার পালা। আর ব্যাঙ্গালোরে বার্থডে পার্টিতে আমরা তো গিফট দিই, তার বদলে আমাদেরকে রিটার্ন গিফট দেয়। রিটার্ন গিফটে ছিল এই ছোট্ট বাটিটা আর চকলেট। দেখতে কিন্তু খুব সুন্দর ছিল বাটিটা। আর যেই আমি রিটার্ন গিফটটা খুলেছিলাম অমনি দেখো গোলু ছুটতে চলে এসেছে এই চকলেটগুলো নিবে বলে। ও ভাবছে হয়তো আমি সব নিয়ে নিব, তার জন্যই তো দেখো ওখান থেকে সব নিয়ে নিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।